আমি বারবারই আমরা বলে থাকি, সবাই এটা বলে আমাদের চিকিৎসকরা বা আমরা হেলথ কেয়ার গিভাররা, যে আমাদের ব্যথা শরীরে থাকবে এবং এই ব্যথাকে আমাদেরকে বের করতে হবে কী কারণে ব্যথাটা হচ্ছে। ভয়ঙ্কর যদি ব্যথা হয়ে থাকে তাহলে তারও চিকিৎসা আছে। এখন আসুন, ব্যথার সঙ্গে এমআরআইয়ের কী সম্পর্ক। বেসিক্যালি এমআরআই একটা পরীক্ষা, এটি অত্যন্ত স্পর্শকাতর পরীক্ষা। এটি আগে 15-20 বছর আগেও ছিল না, এটি ইদানিংকালে এসেছে মানুষের প্রযুক্তিগত উন্নতির কারণে এবং মানুষের চিকিৎসা ক্ষেত্রে এর অবদান অনস্বীকার্য। প্রশ্ন হচ্ছে এর অপব্যাখ্যা বা এর কীভাবে আমরা উপস্থাপন করব। প্রত্যেকটা ক্ষেত্রে এমআরআই করার দরকার আছে কি না সেটা আমাদের ভেবে দেখতে হবে। কারণ এবং এমআরআই ইদানিং যে একটা স্টাডি আসছে, সেখানে দেখা যাচ্ছে যে 50 থেকে 60 বছর বয়সের উপরে মানুষের এমআরআই করলে 90%ই ভুলভাবে উপস্থাপন করা হয় বা ভুলভাবে এদের ব্যাখ্যা দেওয়া হয় এবং এটি স্বাভাবিক। আবার 50 তাদের বয়স নিচে, 50-এর নিচে, তাদের বেলায় বলা হচ্ছে যে অলমোস্ট 40 থেকে 50%ই ভুলভাবে উপস্থাপন করা হয়। এর কারণটি হলো, আমি যেটা মনে করি বা আমাদের সাধারণ চিন্তা থেকে আসে, যে রুগীর সঙ্গে আমাকে নিবিড়ভাবে মিলাতে হবে। রুগী দেখব, রুগীর পরীক্ষা করব, রুগীর রোগের সঙ্গে আমি আমার চিকিৎসাগত যে আমার চিকিৎসালব্ধ যে আমার জ্ঞান রয়েছে সেটিকে আমি মিলাবো এবং মিলিয়ে আমি এমআরআইকে চেষ্টা করব ওর সঙ্গে মিলিয়ে কথা বলার বা ওটাকে রুগীর সামনে ব্যাখ্যা করার। এখন এমআরআইকে দেখে যদি বলি, আমি মেরুদণ্ডের এমআরআই করলাম, বলল যে ওই দেখা যাচ্ছে রুগীর সমস্যা হলো তার মাজা ব্যথায়, কিন্তু এমআরআইতে দেখা যাচ্ছে যে তার সার্ভাইকাল স্পাইনে বা নেকেও বড় মতো একটা গর্ত বা ডিস্ক প্রলাপ দেখা যাচ্ছে। তার কিন্তু হাতে কোনো কমপ্লেইন নাই। তো এইটা যদি রুগীকে আমরা যদি বলি যে আপনার তো ওইখানেও বিরাট বড় রকমের ডিস্ক প্রলাপস হয়েছে বা বড় রকমের একটা সমস্যা হয়েছে, রুগীরা তখন অস্থির হয়ে যায়। আমার তো ব্যথা নিচে, আবার উপরেও হয়েছে, তাহলে তো আমার জন্য আরও বিপদ। এইভাবে আমাদের সমস্যাগুলো কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি। সুতরাং যারা আমরা এমআরআই দেখি, প্রচুর আমাদের এমআরআই আমরা করছি, কিন্তু এমআরআইটাকে এইভাবে না করে আমরা আগে ভালো মতো করে রুগীকে এক্সামিন করে রুগীর সঙ্গে একটু গাঢ়ভাবে 2-3 মাস বা 2-1 মাস বা যদি মনে হয় ব্যতিক্রম সবসময় থাকবে। টিউমার হয়েছে, আমি এমআরআই এক্ষুনি করে তাড়াতাড়ি করে এটাকে আমি বের করার চেষ্টা করব। টিউমারটা বিশেষ করে সফট টিস্যু টিউমারে এমআরআই একটা মারাত্মক ভালো রোল প্লে করে। সফট টিস্যু ক্যান্সারে বা এই ধরনের কোনো আমাদের নর্মাল কোনো একটা কিছু হচ্ছে, একটা জিনিস, একটা মাংসপেশি রগ ছিঁড়ে গেল, একটা টেন্ডন রাপচার হলো, এমআরআই ইজ ওয়ান অফ দ্য বেস্ট গাই। এটাকে ভালোভাবে সে এক্সপ্লানেশন দিয়ে বোঝাতে পারে। কিন্তু বাকি ক্ষেত্রে যেমন ব্যথা হচ্ছে, মাজা ব্যথা হচ্ছে, অস্টিওপোরোটিক পেইন, সেখানে এমআরআই রোল কতটুকু আছে এটি প্রশ্নবিদ্ধ। এমআরআই করলে অনেক কথা বলবে, এটা হয়েছে সেটা হয়েছে না, একগাদা কথা বলা থাকে। তার চেয়ে বরঞ্চ চিকিৎসকদের বা আমরা যারা চিকিৎসা পেশার সঙ্গে জড়িত আছি তাদেরকে অবশ্যই খুবই সাবধানতার সঙ্গে রোগীদের সামনে ধরতে হবে। কারণ হলো ওই এমআরআই দেখে যদি বলি আপনি এখনই যে মেরুদণ্ডের অপারেশন করেন, অনেক ক্ষতি হবে। আমি যদি ওই এমআরআই দেখে এখনই বলি আপনার হিপ রিপ্লেসমেন্ট করতে হবে, নি রিপ্লেসমেন্ট করতে হবে, সেটি মোটেই গ্রহণযোগ্যতা পাবে না বা উচিত হবে না। আমার একটু সামান্য খেলতে যেয়ে ইনজুরি হলো, একটু ফুলে গেল, দৌড়ায় যায় এমআরআই করলাম, সেটিও মোটেই গ্রহণযোগ্যতা নাই। আর নিয়ের যে কোনো হাঁটুতে বড় বড় খেলোয়াড়দের বহু বছর ধরে পেলে থেকে শুরু করে সে যুগে কোনো এমআরআই ছিল না, তারাও ইনজুরি হতো, তাদেরও খেলা বন্ধ হতো, তারা আবার এক্সারসাইজ করে খেলাধুলো করে আবারও তারা ফিরে গেছে খেলাতে। তো সেভাবেই তো সম্ভব হয়েছে। 5% ক্ষেত্রে, 3% ক্ষেত্রে ACL PCL ইঞ্জুরি হয়, অ্যান্টেরো ক্রুশিয়াল লিগামেন্ট, পোস্টেরো ক্রুশিয়াল লিগামেন্ট, তখন আমার একেবারে আনস্টেবল নি, আমি তখন অবশ্যই তাকে বলবো এমআরআই করে অপারেশনের জন্য বা সার্জারি করে, এখন আর্থ্রোস্কোপিক সার্জারি করে সুন্দরভাবে মানুষটাকে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন করা সম্ভব। কিন্তু আমার ইনজুরি পরে যদি আমি এমআরআই করি, এমআরআইতে আমাকে ভুল ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, তার এই ছিঁড়ে গেছে, ওই ছিঁড়ে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে, এতে মানুষ আরও ভড়কিয়ে যায়,
ওই যে সেই আমাদের ইয়াং মানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা খুবই ভয় পেয়ে যায়। আরেকটা কথা বলা ভালো, 50, 60, 70 বছরের লোকের হাঁটুর এমআরআই করে তাকে ওই এসিএল ইঞ্জুরি হয়েছে, পিসিএল ইঞ্জুরি হয়েছে, এগুলো বলার লেখার কোনো দরকার বলে আমি মনে করি না। এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। এই বয়সে তো আমার অনেক কিছুই হবে, আমার ডিজেনারেটিভ চেঞ্জ তো হচ্ছে, পরিবর্তনশীল হচ্ছেই। কাজে পরিবর্তনকে আমরা মিলাবো, কোঅর্ডিনেট করব, তারপরে আমি রোগীকে বলবো। আমি ওই এমআরআই দেখে সঙ্গে সঙ্গে বললাম আপনি এখন অপারেশন করেন। এটা 60 বছরের 70 বছরের বয়স্ক মানুষের আমার এসিএল পিসিএল ইঞ্জুরি দেখে মানে ভয় রুগীকে দেখানোর দরকার নাই, কিংবা আমিও ভয় না পেয়ে রুগীকে বলবো আপনি এক্সারসাইজ করেন, ডিজেনারেটিভ চেঞ্জ তো আপনার হয়েছে, কাজেই একটু আধটু তো ছিটতেই পারে, কাজেই আপনাকে এখানে এক্সারসাইজ করেন, করে ভালো থাকার চেষ্টা করেন, সাঁতার কাটেন, সাইকেল চালান এবং অন্যান্য যেগুলো আনুষঙ্গিক কথাগুলো ব্যায়ামের জন্য, মাসেলকে শক্তিশালী করার জন্য সেগুলো বলে থাকি। সুতরাং আসুন আমরা এমআরআইয়ের ব্যাপারে মনে রাখতে হবে, এটা ম্যাগনেটিক রেজোনেন্স বলা হয়, সেটা যদি আমরা এই তাড়াতাড়ি করে এটাকে কনক্লুশন জাম্প দিই, একটা এমন কিছু বলে বসি যেটাতে আমাদের রুগীরাও মানে ভয় পেয়ে যায়, তখন এই ডাক্তার ও ডাক্তার দেশে বিদেশে ঘুরতে থাকে এবং এর অত্যন্ত আমাদের ক্ষতিকর। তো এটা না করে আমরা সবাই মিলে সুন্দর করে বুঝাবার চেষ্টা করি, বুঝবার চেষ্টা করি এবং নিজেও বুঝবার চেষ্টা করি কি হচ্ছে, সেভাবে আমরা এমআরআইকে এক্সপ্লানেশন করি। ধন্যবাদ ইটোরিক্স এবং নাভোমেডকে আমাকে এই সুযোগ করার জন্য।